চট্টগ্রামের আজিম ও মানিকগঞ্জের বৃষ্টি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে সক্রিয়। ২৮ বছর বয়সী বৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের ১ নম্বর মডেল হিসেবে পরিচয় দেন। তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক পর্ন সাইটে জনপ্রিয় পারফর্মার। ২০২৪ সালের ১৭ মে তার প্রথম ভিডিও প্রকাশের পর মোট ১১২টি ভিডিওতে ২৬৭ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। বৃষ্টি ও আজিম একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও প্রচার করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো ব্যবহার করে নতুন কন্টেন্টের লিঙ্ক শেয়ার এবং দর্শকদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করার প্রচারণা চালান। গত অক্টোবরের প্রথম ২ সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজে অন্তত ৫০টি পোস্টের মাধ্যমে এ তথ্য দেখা যায়। আজিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। স্থানীয়রা তাকে অন্ধকার জগতের মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বৃষ্টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্বামীর বাড়ি থেকে দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে তিনি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। দুজনেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তবে এখন সামাজিক মাধ্যমে তাদের জীবনযাপন বিলাসবহুল। আজিম বলেন, আমার বাবা মা ও পরিবারের সবাই জানে যে আমরা পর্ন ভিডিও বানাই। পুলিশের রেকর্ড অনুযায়ী গত ২৫ আগস্ট আজিমকে মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছিল, তবে কয়েকদিনের মধ্যেই মুক্তি পান। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে না এলেও বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী এ ধরনের কার্যক্রম ফৌজদারি অপরাধ। তদন্তে দেখা গেছে বৃষ্টির নামে টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, যা যৌথভাবে তারা পরিচালনা করেন। তারা চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও লিঙ্ক শেয়ার করা হয়। বিভিন্ন পোস্টে তারা আয়ের স্ক্রিনশট ও নগদ অর্থ দেখিয়ে নতুনদের উৎসাহিত করেন। বৃষ্টির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যথাক্রমে প্রায় ৪৯,০০০ ও ১২,০০০ ফলোয়ার সমৃদ্ধ। উভয় অ্যাকাউন্টে নিজেকে বাংলাদেশের নাম্বার 1 মডেল দাবি করা হয়েছে। পোস্টে তারা স্বাধীন ও বিলাসী জীবনধারার ছবি, নগদ অর্থ, প্রাইভেট গাড়ি ও মোটরবাইকের চিত্র প্রকাশ করেছেন। তাদের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত হলে বান্দরবান থেকে এই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ২০ অক্টোবর সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধী করছে না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।